আচ্ছা, সো আজকে আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্ট টপিক হবে হচ্ছে অ্যাবাউট ক্যাপকাটের কিছু ফিচার বলা যায়, যেটা আজকে আমি দেখছি কয়েকজন হয়তো সমস্যায় পড়ছে। সো এই ফিচার্স, দু একটা ফিচার্স আছে, এটা নিয়ে সামান্য ব্রিফ দেবো এটা লাস্টে। বাট সর্বপ্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের হচ্ছে যে ভিডিওর কাজগুলো করা হয়, আমরা ওর থেকে একটা শর্ট অথবা রিলস বানাই সবাই। তো এই রিলসগুলো কিভাবে কি বানাবো এর মোটামুটি একটা সিম্পল ইনস্ট্রাকশন দিব আমি আজকে। ক্যাপকাট দিয়ে আমরা কিভাবে একটা 5 মিনিট অথবা 6 মিনিটের ভিডিওকে রিলস বানাতে পারি অ্যান্ড কি কি ফলো, ওই রুলগুলো ফলো করা উচিত সেগুলো সব কিছু বলবো। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে ক্যাপকাট ওপেন করে আমার একটা ভিডিও আপলোড করে নিই। উম, এই ভিডিওটা অলরেডি আমার আপলোডেডই ছিল। তো এটা একটা ভিডিও, তো এই ভিডিওতে আমি কি করছি, আমি হচ্ছে ফার্স্ট অফ অল এখানে একটা ওয়েট, আমি মিউজিকটা একটু অফ করি এখানে। তো ফার্স্ট অফ অল আমি কি করছি, আমি হচ্ছে এখানে আম, একটা ইন্ট্রোর মতো রেডি করছি, ঠিক আছে, লাইক দিস ওয়ান, একটা ছোট অ্যানিমেশন দিয়ে। তো আমার যেহেতু রিলসের ক্ষেত্রে, আমাদের ভিডিওর ক্ষেত্রে এরকম ইন্ট্রো আউট্রো থাকতে পারে, বাট রিলসের ক্ষেত্রে আমার কোনো ইন্ট্রোর দরকার নেই। সো ফার্স্ট অফ অল আমি ইন্ট্রোটা কেটে দিলাম। দেন আমি এই ভিডিও থেকে যদি রিলস রেডি করতে চাই, তাহলে আমার প্রথম যে কথাটা মাথায় রাখতে হবে যে আমার রিলসের হচ্ছে এটার যে টাইম স্পন এটা কত হতে পারে, মানে টাইমটা আসলে কত। তো আমরা অ্যারাউন্ড 25 সেকেন্ড টু 1 মিনিটের মধ্যে আমরা হচ্ছে এই টাইম স্পেসটা রাখবো। এর থেকে বেশি অথবা কম না হয় বেটার। এখন আমাদের ভিতরে, এটা তো আমি করতেছি গেমিং এর জন্য ভিডিও, বাট আমাদের ভিতরে যারা আছে, যারা হচ্ছে কোকোমেলনের ভিডিওর কাজ করে, আহ, যে স্টোরি যে কাজগুলো করে, এই কাজগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা যাতে যে ভিডিওগুলো রিল থেকে রিলস ক্রিয়েট করতেছি এটাই পার্ট থাকবে, লাইক পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। সো এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এমনভাবে ক্রিয়েট করার ট্রাই করবেন যে 1 মিনিট 2 মিনিটের ভিডিও হোক কি 1 মিনিটের ভিডিও হোক, এমনভাবে ক্রিয়েট করার ট্রাই করবেন যে এখানে যেন একটা সাসপেন্স থেকে যায় একটা একটা রিলের শেষে, যে এরপরে কি হলো। এটা যদি ক্রিয়েট করা যায়, অথবা এরকম যদি স্টোরির এন্ডিং এরকম একটা জায়গায় যদি হচ্ছে রিলসের এন্ডিংটা না যায়, দেন ওই নেক্সট রিলটা দেখার জন্য মানুষের দেখা গেল একটু আগ্রহ জাগে। এর কারণে অনেকে আমাদের চ্যানেল ভিজিট করবে, অ্যান্ড অবভিয়াসলি সেখানে দেখা যাচ্ছে হচ্ছে তারা আমাদের আরো ভিডিও যেগুলো আছে সেগুলো ভিউ বাড়বে, চ্যানেলের ভিজিট বাড়বে, ঠিক আছে। তো আমি হচ্ছে, আমি যে এই ভিডিওটার আমি একটা পার্টিকুলার কি বলবো যে কাজ, যেরকম আমি এটা ভিডিও বানাইছিলাম এই ম্যাপের জন্য, কিভাবে এই ম্যাপ থেকে আর একটা ইসে রিভিল করবে, ঠিক আছে, জাস্ট আমার পার্টিকুলার একটা সাবজেক্ট আমি শেষ করতে চাই। তো আমি অ্যারাউন্ড এখানে আমি আমার যতটুকু, এটা আমার আমার পার্সোনাল কন্টেন্ট, সেই জন্য আমার পার্সোনাল যে নলেজ আছে আমি সেই বেসিসে আমি এটা হচ্ছে 1 মিনিটের ভিতরে এন্ড করব। তো প্রবাবলি, ওকে, সো লাইক এখানে যদি আমি শেষ করি, এখানে আমি শেষ করলাম। দেন আমি কি করলাম, আমি হচ্ছে ডিলিট রাইট ডাব্লু, ঠিক আছে, এটা দিয়ে পুরোটা ভিডিও ডিলিট করে দিলাম, বাকি যতটুকু আছে। মিউজিক আমি ডিলিট করে দিলাম। আমি এই যে মিউজিকটা ইউজ করছিলাম আমি এটাও ডিলিট করে দিব। আম, কেন ডিলিট করে দিব, কজ ম্যাক্সিমাম টাইম আমরা রিলস যেগুলো আপলোড করি সেগুলা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকের জন্য, তাই না? তো ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকের জন্য আমি গত ভিডিওতে বলছিলাম যে আমরা ট্রাই করব যে মিউজিকগুলো ট্রেন্ডিং এ আছে আমরা সেই মিউজিকগুলো ইউজ করব। সো আমার মনে হয় না যে এখানে আমার কোনো এক্সট্রা মিউজিক অথবা সাউন্ডের দরকার আছে, বিকজ আমরা ফেসবুক অথবা ইনস্টাগ্রামের যে ট্রেন্ডিং সাউন্ডগুলো অথবা মিউজিকগুলো থাকে সেগুলো দিয়ে কাজ করব। তো আমি এটা ডিলিট করে দিতে পারি, নাও পারি। ওকে, সো দেন আমি যে ফার্স্ট কাজটা করব সেটা হচ্ছে রেশিও চেঞ্জ। রেশিও অবভিয়াসলি রিলসের ক্ষেত্রে 9:16 হবে। এখন 9:16 দিলে আমার রিলসটা চলে আসে অনেকটা এমন দেখায়,
অনেকের কাছে এটা মনে হতে পারে উইয়ার্ড, বাট আমার যে কন্টেন্ট, গেমিং এর যে কন্টেন্ট, এই কন্টেন্টের জন্য অবভিয়াসলি এটা পিসি গেম যেহেতু, এটা ল্যান্ডস্কেপে থাকে, এটাকে আমি পোর্ট্রেট করতে পারবো না। যদি আমি পোর্ট্রেট করতে যাই তাহলে আমার এই দুই পাশে কেটে এটা একটা জুম হয়ে যাবে অনেকটা। সো এই জিনিসটা দেখতে অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে, দৃষ্টিকটু লাগতে পারে। তো এর জন্য আমরা হচ্ছে এর বিভিন্ন ফিলার্স ইউজ করতে পারি, ঠিক আছে? আমি যখন এই রিলসটা আপলোড করি, আমি যদি দেখাই আপনাদের, তাহলে এখানে আমি একটা সোভা, মানে আমার যে এজেন্টটা নিয়ে আমি কাজ করতেছি, আমি তার একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপলোড করে দিই। আমি যদি হচ্ছে আমাদের গেমিং চ্যানেলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে শর্টসে কি এটা আপলোড হয়েছে? হ্যাঁ, হয়েছে। ওকে। সো ইন দিস ভিডিও আমি এখানে একটা সোভার কি করছি, যে একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ক্যানভা দিয়ে এখানে বসাই দিছি, ঠিক আছে? তো এটা আমরা খুব ইজিলি বসাই দিতে পারবো। সো এটা আমরা যদি বসাতে চাই, আমার যেহেতু আমি পিসিতে আছি, আমার চেক করতে হবে আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে ছবিটা, ওটা আছে কিনা। আচ্ছা, ওটা নেই, আমি জাস্ট অন্য একটা ছবি দিয়ে আপনাদের দেখাই দিই। আপনারা আপনাদের মতো ছবি অ্যাড করতে পারেন, অথবা যারা হচ্ছে কোকো টিভির কাজ করবেন তাদের জন্য আমি বলে দিচ্ছি যে কি ইউজ করা বেটার হবে, মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে। এটা আপনারা নিজেদের প্রেফারেন্স দিয়ে সাজা দিতে পারেন আলাদাভাবে। তো আমি একটা জাস্ট একটা র্যান্ডম একটা ছবি সিলেক্ট করলাম, এবং এটা অ্যাড করার সাথে সাথে এর লাইক সামনে চলে আসছে এখানে। তো এটাকে আমি টেনে উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে যেয়ে এটার সাইজটা আমি ই করে এখানে নিচে অ্যাড করে দিলাম। সো দিস ইজি, ঠিক আছে? তো এটা ব্ল্যাক যে জায়গাটা, এটা আপনারা এইভাবে ফিল করতে পারেন। এখন কোকো টিভির ক্ষেত্রে যে ব্যাপারটা আবার সেটা কি হবে, সেটা হচ্ছে এখানে ফিল করার জন্য আপনারা আহ, এখানে লিখতে পারেন পার্ট 1। আমি যেটা বললাম যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হবে। সো এখানে আপনারা লিখতে পারেন পার্ট 1, অ্যান্ড দেন সেকেন্ডলি কি করবেন, সেটা হচ্ছে অ্যাড সাবটাইটেল, অথবা এই উপরে লিখতে পারেন পার্ট 1। আমার মনে হয় যে উপরে পার্ট 1টা লিখলে বেটার হয়। অ্যান্ড নিচে আপনারা কি করতে পারেন, যে সাবটাইটেল অ্যাড করতে পারেন, অথবা উপরে সাবটাইটেল অ্যাড করতে পারেন। এখন সাবটাইটেল কিভাবে অ্যাড করতে হয় সেটা হচ্ছে ইজিলি ক্যাপশনসে যাবেন। ক্যাপশনসে যে এখানে দেখবেন বিভিন্ন ধরনের টেমপ্লেটস আছে। এই টেমপ্লেটসগুলোর ভিতরে যেটা আপনার পছন্দ হয় সেটা এখানে এভাবে দিয়ে দিলে চলে আসবে। এখন আমার এই পার্টিকুলার ভিডিওতে কোনো মিউজিক, কোনো ক্যাপশন অথবা কোনো কথা নেই, যার কারণে আমি এখান থেকে জেনারেট করে দেখাচ্ছি না। বাট এখানে কিভাবে জেনারেট করতে হবে, জাস্ট ইউ ক্লিক, এটা আপনার সিলেক্ট করা, আপনি এটাই সিলেক্ট করলেন, এখানে জেনারেট ক্যাপশনে দিলেই এখানে অটোমেটিকলি ক্যাপশন জেনারেট হয়ে যাবে। তাও যদি আমাকে বলা হয় যে ক্যাপশন জেনারেট করে দেখানোর জন্য, আই ক্যান ডু দ্যাট। আমি মিডিয়া থেকে কোনো কিছু একটা ইম্পোর্ট করি। হুম, আচ্ছা, আপাতত মনে হয় না আমার কাছে এমন কোনো ভিডিও আছে যেখানে কোনো কথা আছে। যাই হোক, তো এটা আই গেস ক্লিয়ার হয়ে গেছে। এখানে জাস্ট এটাই ক্লিক করলে, এখানে জেনারেট ক্যাপশনসে দিলে এটা অটোমেটিকলি একটা ক্যাপশন জেনারেট করে দিবে। অ্যান্ড সেটা আপনারা হচ্ছে এই নিচে রাখতে পারেন, অথবা এই উপরেও রাখতে পারেন। এটা আপনার মুভ করলে অটোমেটিকলি এটা মুভ হয়ে যাবে। অ্যান্ড যেটা হচ্ছে কোকো টিভির ক্ষেত্রে বললাম পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এখানে লিখতে পারেন। এখন কোকো টিভির যে ভিডিওগুলো হয়, এই ভিডিওর ক্ষেত্রে আপনারা যদি এই রিলসের এই জায়গাটা আবার অন্যভাবে ফিল করতে চান, আপনারা এটাও করতে পারেন। সেটা হচ্ছে যখন ছবিগুলো জেনারেট করা হয়, তখন প্রত্যেকটা ফ্রেমের জন্য এবং ছবির জন্য অথবা ভিডিও জেনারেশনের ক্ষেত্রে আপনার সেম পোর্ট্রেট ফ্রেমে ছবি অথবা ওই ভিডিও জেনারেট করতে হবে। মানে আপনি যখন ছবি অথবা ভিডিওটা সেভ করতেছেন, আপনার একসাথে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ 9:16 এবং 16:9 দুইটাই সেভ করতে হবে, এবং দুইটাই ভিডিও জেনারেট করতে হবে, যেটা আমার মনে হয় একটু সময় সাপেক্ষ হবে, আর হচ্ছে লেস, কি বলবো, যে প্রোগ্রেসিভ হবে। তো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু রিলস আমরা এ ধরনের করে আপাতত করতে পারি, দেন ইন ফিউচার যদি আমাদের দেখা যায় যে আমাদের গ্রোথ ভালো, প্রোগ্রেস ভালো, দেন আমরা ওই ওয়েতে যেতে পারি ফর গেট এ বেটার, কি বলবো, যে গ্রাফিক্স অ্যান্ড ভিউ। তো এখন এন্ডে যেটা আমি আসবে, যে লাস্টে এখন এটা সবকিছু
ক্রিয়েট করলাম। এখন লাস্টে আমি হচ্ছে আমাদের তো যে অডিয়েন্স থাকবে তাদের একটা অ্যাট্রাকশনের জায়গা রাখতে হবে। তো আমরা লাস্টে কি করব, আমি লাস্টে এই ভিডিওটা আবার নিয়ে নিচ্ছি। ভিডিওটা জাস্ট আমি এটা সরাই দিলাম সেমতে দরকার হলে। সে- এটা কমপ্লেক্স কিছু না। আমি এটাকে স্প্লিট করে ডিলিট করে দিলাম। ওকে, সো আমার কাছে এখন একটা ব্ল্যাক পেজ আছে, ঠিক আছে। তো আমি এখানে যারা কোকোটিভিতে স্টোরি পোস্ট করবে তাদের জন্য এক ধরনের আমরা এখানে একটা টেক্সট অ্যাড করে দিতে পারি, লাইক ফলো ফর মোর, এরকম। সরি, ফলো বানানটা স্পেলিং ভুল। এমন হতে পারে, অথবা চেক ফর দ্য নেক্সট পার্ট, যেহেতু আমাদের স্টোরির ক্ষেত্রে অনেকগুলো পার্ট হবে। সো এভাবে চেক ফর দ্য নেক্সট পার্ট দিয়ে দিতে পারেন লাস্টে রিলসের, ঠিক আছে। মানে একটা মেসেজ, যে মেসেজটা কি করবে আমাদের যে ভিডিও বানাইছি আমাদের চ্যানেলটা যাতে তারা ভিজিট করে। ওকে, আমি যেরকম সোফার এই একটা লাইন আপের ভিডিও বানাইছি, আমি এখানে কি দিতে পারি, যে ফলো ফর মোর, ঠিক আছে, এমন একটা দিয়ে দিলাম। দেন এখানে আমরা একটা স্টিকার দিয়ে দিতে পারি, লাইক ফলোর, যেটা একটা অ্যানিমেটেড গিফ টাইপ কিছু হবে, ফলো বাটন টাইপ। ওকে, can be this, wait, music, তাই না? ওকে, সো follow more, uh, this one or this one, it can be this one, ঠিক আছে। যে যখন আমরা ফলো, এটা প্রবাবলি একটু অ্যানিমেটেড। ওকে, ঠিক আছে। সো এটার যে টাইম স্পনটা এটাও খুবই কম হবে, ইট ক্যান বি লাইক ফর 5 সেকেন্ড অর লেস দেন দ্যাট, কারণ এর থেকে বেশি হলে জিনিসটা অত ভালো দেখাবে না। লাইক টাইম ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট হয় রিলস, অথবা যে রিলসের ক্ষেত্রে বিশেষ করে। লাইক এটা 5 সেকেন্ড হইলেও আমার মনে হয় যে বেশি হয়ে যাবে। সো এই ফ্রেমটা আমার 5 সেকেন্ড থেকেও কম নিতে পারি, লাইক 3 or 4 সেকেন্ড। সো হ্যাঁ, তো লাস্টে এন্ডিং এ এরকম হতে পারে, লাইক ফলো, এরকম একটা অ্যানিমেটেড বাটন ইউজ করতে পারেন। দেন হচ্ছে আপনারা চাইলে এই পেজটাকে, এখানে যে আমি ব্ল্যাক পেজ ইউজ করছি এটাকে ডিজাইন করে ক্যানভা দিয়ে আপনারা এখানে অ্যাড করে সেটা অ্যানিমেটেড করতে পারেন। এটা আরো অনেক ভালোভাবে করা যায় ইফ ইউ ওয়ান্ট। দেন ইউটিউবের ক্ষেত্রে অবভিয়াসলি ফলো তো থাকবে না, সাবস্ক্রাইব থাকবে। তো ইউ ক্যান ইউজ সাবস্ক্রাইব, অ্যান্ড এটা কালারফুল ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন আপনারা। লাস্টে জাস্ট একটা এরকম মেসেজ দিয়ে রাখা উচিত, অ্যান্ড ভিডিওটা লাস্ট মোমেন্টে এরকম ক্রিয়েট করা উচিত যে এটা একটা সাসপেন্স ক্রিয়েট হবে, অ্যান্ড তারা নেক্সট পার্টের জন্য লাইক ফলো ফর পার্ট 2, অথবা চেক ফর পার্ট 2 অথবা পার্ট 3, এরকম একটা মেসেজ দিয়ে যাব আমরা, যাতে তারা কি করে যে আমাদের চ্যানেলটা এসে তারা দেখবে দেন অনেকগুলা রিলস আছে, ঠিক আছে, অনেকগুলা রিলস আছে। সো তাদের কি হবে যে আমাদের যে কন্টেন্টগুলো প্রথমত ওইখানে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে, কারোর যদি এই জিনিসটাতে অ্যাটাচমেন্ট হয় যে তারা জানতে চায় যে পরে কি হবে, তো তারা এইভাবে জানতে পারবে ওখান থেকে। সো এটা গেল হচ্ছে মোটামুটি শর্টস ক্রিয়েট করার। এই শর্টসে কোনো ইন্ট্রো অথবা আউটরো দেওয়া লাগবে না, অ্যান্ড অবভিয়াসলি মিউজিকটা ইউজ হবে ট্রেন্ডিং এর যেসব সাউন্ডগুলো সেক্ষেত্রে। এখন আসি কোকো টিভির ক্ষেত্রে। কোকো টিভির ক্ষেত্রে যেটা অবভিয়াসলি সেটার তো স্টোরি বেসের যে সাউন্ড ওটাই ফলো করবে, ঠিক আছে। বাট অনেক সময় হয় কি যে ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে থাকা মিউজিকগুলো অ্যাড করে ওটাকে ফুললি মিউট করে হচ্ছে আপলোড দেওয়া যায়। বাট এখানে একটা বাট আছে, সেটা হচ্ছে কি আমি রিসেন্টলি এনএফটির প্রজেক্টে যখন কাজ করছিলাম আমি কয়েকটা এভাবে ট্রাই করছিলাম, বাট আমি যখনই সাউন্ডটা জিরোতে দিয়ে দিতাম তারা ওই মিউজিকটা ওখানে শো করতো না। এখন আমি এটা নিয়ে একটু কনফিউজ আছি যে আদৌ ওটা হচ্ছে ওই সাউন্ডের আন্ডারে আসে কিনা। বাট আমি যখন সাউন্ডে যেয়ে দেখছি তখন দেখছি আমার যে অরিজিনাল সাউন্ড ওটাই ওরা ইউজ করতেছে। সো এটা এখন একটু আগে এই সমস্যাটা ছিল না, বাট এখন এটা ওরা এইভাবে করে। সো এটা পুরোপুরিভাবে ক্লিয়ার না আমি, অথবা এটা কোথাও ওইভাবে নেই যে আমরা যদি সাউন্ড জিরো করে দিই তাহলে কি ওরা ওই সাউন্ডটা ইউজ করবে, নাকি হচ্ছে অরিজিনাল আমরা যে সাউন্ডটা দিছি ওটা ইউজ করবে। বাট ইনস্টাগ্রাম শো করে যে অরিজিনাল যে সাউন্ড দিছি ওইটাই, আমরা জিরো করে দিলে ওই সাউন্ডটা ওরা নেয় না। বাট স্টিল আমাদের গেমিং অথবা আদার্স কন্টেন্ট যারা ক্রিয়েট করে সেখানে যদি পসিবল হয় দেন ট্রেন্ডিংয়ে থাকা মিউজিকগুলো অ্যাড করার জন্য।
তো এই গেল মোটামুটি রিলস, অ্যান্ড যেটা বললাম আউটরো ইন্ট্রো থাকে না, দ্যাটস ইট। আর কোকো টিভির ক্ষেত্রে অবভিয়াসলি তারা হচ্ছে তাদের যে স্টোরি লাইন সেটা থেকেই স্টিক করবে। অ্যান্ড এই যে ফলো ফর মোর, এখানে আপনারা 11 ল্যাবস দিয়ে, আমাদের 11 ল্যাবস দিয়ে একটা সাউন্ড জেনারেট করে নেবেন, ঠিক আছে, ফলো ফর মোর লিখে। দেন আপনারা সেই সাউন্ডটা এখানে অ্যাড করে দিবেন। ওকে, এবার আমি হচ্ছে দুই একটা ফিচার্সের কথা বলি অ্যাবাউট ক্যাপকাট। ক্যাপকাটের দুটো তিনটা ফিচার্স সম্পর্কে একটু আলোচনা করি। তো যেটা বললাম, এই যে যেরকম ক্যাপশনসের ক্ষেত্রে, এটা আমি আজকে দেখে দিছি যে আপনারা হচ্ছে এখানে বিভিন্ন টেমপ্লেটের খুবই সুন্দর সুন্দর ক্যাপশনস ক্রিয়েট করে দেয়, অটোমেটিকলি জেনারেট করে দিবে এরা। আপনাদের যে স্টোরি থাকবে সেটা অটোমেটিকলি জেনারেট করে দিবে। খুবই ভালো ভালো কি বলবো টেমপ্লেট আছে এখানে, so এগুলো ট্রাই করতে পারেন। এইটাও একটা ফিচার্সের ভিতরে যায়। এবার অডিওর ক্ষেত্রে অনেকের অনেক আম, থাকে যে অডিও নিয়ে একটা আম, সবারই মোটামুটি কম বেশি একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে কপিরাইট ফ্রি অডিও কোথা থেকে পাবো। তো কপিরাইট ফ্রি অডিও আমরা দুইটা সোর্স থেকে কালেক্ট করি। আমি পার্সোনালি যেটা করি আমার জন্য, যেটা ইজি হয়, সেটা হচ্ছে আমি এখানে যাই, আমি কপিরাইট ফ্রি মিউজিক লিখে সার্চ দিই। দেন এখানে আমার যে মাল্টিপল মিউজিকগুলো আসে আমি এখান থেকে সিলেক্ট করি। এখানে আমি যদি দিই কপিরাইট ফ্রি গেমিং মিউজিক, দেন সে আমাকে গেমিং জনরার কিছু কি বলবো যে অডিও প্রোভাইড করবে। আর আরেকটা জিনিস যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব থেকে আমরা এখানে যদি আমি সার্চ করি যে I think you were going to say something. Jubair, you can continue. ক্যাপকাট থেকে মিউজিক নিলে ওই কপিরাইট লিখে দিলে যে কপিরাইট ফ্রি, এর কোনো গ্যারান্টি নাই। কারণ আমি হ্যাঁ, গতকালকে কপিরাইট ফ্রি লিখে সার্চ দিয়ে ওইটা অ্যাড করছি, তারপরে কপিরাইট ক্লেম হয়েছে আমার মিউজিকের হ্যাঁ, উপরে। এটা আমি অ্যাড করতেছি লাস্টে, এটাও বলবো। সো আমরা আরেকটা যেটা করি সেটা হচ্ছে কপিরাইট ফ্রি লিখে যদি আমি সার্চ দিই, কপিরাইট ফ্রি মিউজিক লিখে এখানে সার্চ দিলে আমরা কপিরাইট ফ্রি মিউজিক এখান থেকে করতে পারি। লাইক আমরা ইউটিউবে, এটা একটা ওপেন সোর্স, এটা আমার ওইভাবে বলা লাগবে না। আমাদের ইউটিউব প্রিমিয়াম আছে, তো ওখান থেকে অবভিয়াসলি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আশা করি কপিরাইট ফ্রি মিউজিকগুলো আপনাদের যেটা প্রিফারেবল সেটার ক্ষেত্রে। এখন হ্যাঁ, জোবায়ের ভাই যে কথাটা বললো যে ক্যাপকাটেতে অনেক সময় কপিরাইট ফ্রি মিউজিক থাকাকালীনও কপিরাইট দেয়। ইভেন আমি নিজেও এটা ফেস করছি একটার ক্ষেত্রে, একটা ভিডিওর ক্ষেত্রে, যে আমি ইউজ করছিলাম প্রবাবলি একটা হচ্ছে খুবই কি বলবো, একটা বেশ ভালো একটা মিউজিক আমার খুবই পছন্দ হয়েছে, আমি ওটা ইউজ করছি, দেন আমাকে ওটার জন্য দেখলাম আমাকে ইউটিউবে কপিরাইট শো করতেছে। এখন এটা আপলোড করার আগে আপনি হচ্ছে যেটা সুবিধা হয়, আমি এখান থেকে ইউজ করি কারণ আমার ইউটিউবে যাওয়া লাগে না, শর্টে এখান থেকে হয়ে যায়, টাইম বাঁচে। আপনারা চাইলে ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর হচ্ছে এরকম যদি সমস্যা হয়, এই সমস্যার ক্ষেত্রে আমরা কি করব, যে ইউটিউব থেকে ডাউনলোড করবেন, অথবা এরকম সমস্যা যদি ক্যাপকাটের থেকে করে রাখেন, যখন ইউটিউবে আপলোড দিবেন তখন দেখবেন যে এরকম একটা নোটিফিকেশন দেখায়। সো তখন আমরা ওটা আপলোড ক্যান্সেল করে আমরা এখান থেকে এসে অডিও চেঞ্জ করে দেবো। তো আমি একটা জিনিস প্রিফার করি যে আমার ভিডিও আপলোড না হওয়া পর্যন্ত আমি এই এডিটিং পেজের থেকে মানে এক্সিট করি না, আমি ওখানে স্টে করি। যখন ওটা প্রপারলি আপডেট হয়ে আপলোড হয়ে যায়, দেন আমি এখান থেকে মুভ করি। ওকে, তো এটা গেল মোটামুটি ভিডিও থেকে হচ্ছে কি বলবো যে সে রিলস ক্রিয়েট করা। আর আরেকটা বিষয় থাকে, আমরা অনেক সময় কি করি যে বিভিন্ন ধরনের অডিওর যে কাজটা বলছিলাম, যে অডিওর কিছু কাজ দেখাবো, তো অনেকের অনেক ধরনের ভিডিও এডিটিং এর কাজ আসতে পারে ইন ফিউচার। আমি অনেক সময় ইউটিউবের কিছু কন্টেন্ট নিয়ে কাজ করি, ঠিক আছে। তো আমি কি করি, সেখানে কিছু ভয়েস থাকে, ওকে। সো সেই ভয়েসগুলো কিভাবে আমরা রিমুভ করতে পারি, বাট আমার সাউন্ড অথবা মিউজিক অথবা সাউন্ড যেটা সেটা থাকবে। তো এটার ক্ষেত্রে আমরা এই যে রেড আইসোলেট ভয়েস, এটাই ক্লিক করব। ওকে, সো এটার জন্য আমরা আইসোলেট ভয়েস যেটা আছে এখানে এটাই ক্লিক করব। এটা ক্লিক করার আগে আপনি এখানে শো করে নেবেন, এখানে আছে কি ভোকাল, ওকে।
এটা আছে কিপ ভোকাল, আর একটা আছে ওয়েট, কিপ ভোকাল, একটা রিমুভ ভোকাল। এখানে রিমুভ ভোকালে করলে আমার পুরো ভয়েসটা এরা দেখবেন যে রিমুভ করে দিছে, ঠিক আছে। বাট আপনার মিউজিক অথবা আদার যে স্টাফ সেইগুলা ওখানে আছে। তো আপনারা ইন ফিউচার বিভিন্ন ধরনের কন্টেন্ট যখন ক্রিয়েট করবেন, তো আপনারা এইসব বিভিন্ন ফিচার্স গুলো ইউজ করতে পারবেন। এখানে আরো আছে রিডিউস নয়েজ আছে, এটা হচ্ছে যে ভয়েস থাকে সে অডিওতে নয়েজ থাকে অনেক ধরনের, ঠিক আছে। সো সেই নয়েজগুলো রিডিউস করে, অপটিমাইজ করে, অতটা ভালো এটা রিডিউস করে না বাট যতটুকু তাই। ইনহ্যান্সড ভয়েস, এখানে এটা আমাদের অতটা বেশি একটা কাজে লাগে না, বাট যদি আপনাদের ভিতরে কেউ সিঙ্গার হয়, একটু ট্রাই করতে চাই, ইউ ক্যান ট্রাই দিস অপশন অলসো। এটা হচ্ছে আজকের মোটামুটি ক্যাপকাটের একটা হচ্ছে কি বলবো, একটা কিছু টুলস সম্পর্কে, মানে একটা জাস্ট পার্টিকুলার টুলস, একটা না দুইটা টুলস বললাম ক্যাপশন আর অডিওর ক্ষেত্রে। ইন ফিউচার দেখা গেল আরো কিছু অডিও আমি করব। আর আরেকটা লাস্ট অ্যান্ড ফাইনাল জিনিস আমি অ্যাড করতে চাই, যেটা আপনারা অনেকে ইউজ করেন, অনেকে করেন না। এখন যারা করেন তারা তো ভালো, যারা করেন না তাদের জন্য, লাইক এই যে আমার যে ভিডিওটা, আমি ভিডিওটা আমার স্টার্ট হয়েছে, আমি যদি বলি আমি এটাকে একটু বড় করে নিই। হ্যাঁ, রিলস ক্রিয়েট করার সময় এই একটা বিষয় আমি বলে দিতে চাই সবাইকে, রিলস ক্রিয়েট করার সময় আপনারা এটা বড় ছোট করতে পারেন আপনার ভিডিওটাকে পারফেক্টলি কাট করার জন্য। তো এখান থেকে যে আমি যেহেতু ফ্রেম বড় করছি, তো এটা আমার প্রত্যেকটা ফ্রেম এক্সপ্যান্ড করতে খুবই হেল্প করছে। তো আমি এই যে এখানে একটা ট্রানজিশন ইউজ করছি, সবাই দেখতে পারতেছেন যে আমি এই ভিডিও থেকে আমি এই ফ্রেম থেকে যখন এই ফ্রেমে গেছি, তো তখন আমি এই ট্রানজিশনটা ইউজ করছি। অনেকের ক্ষেত্রে দেখা যায় এই ট্রানজিশনটা ইউজ করেন না, এরপরে দেখা যায় কি একটা ফ্রেমের পর একটা হঠাৎ করে চলে আসছে। তো এটা আসলে অত বেশি একটা কি বলবো যে সুন্দর দেখায় না পার্সোনালি আমার ক্ষেত্রে। তো আমি যদি এটা ট্রানজিশনটা আবার এখানে অ্যাড করতে চাই, আমি এখানে স্প্লিট করলাম, আমার ট্রানজিশনটা ধরে আমি কেটে দিই, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, সো আমি এখানে ট্রানজিশন যদি অ্যাড করতে যাই, জাস্ট ইজিলি গো টু ট্রানজিশন। আমার সব থেকে ফেভারিট অ্যান্ড ইজি যেটা, সেটা লাগে আমার কাছে ব্ল্যাক ফেড। ওকে, সিলেক্ট দিস ফ্রেম, যে লাইক আমি এই দুইটা ফ্রেমের মাঝখানে ট্রানজিশন ইউজ করব। অনেক সময় গ্লিচ হয়, তো তখন আপনারা এই যে এটা মাঝখানে এনে রাখতে পারেন। এটা সব সময় না, অনেক সময় গ্লিচ হয় তার ক্ষেত্রে। জাস্ট ব্ল্যাক ফেডটা আমি ইউজ করে এখানে এই প্লাস বাটনে প্রেস করলাম, এন্ড এটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে গেছে। সো এটা কি করবে, আমি যখন একটা ফ্রেম থেকে অন্য ফ্রেমে যাব, এটা ট্রানজিশনটা এটা অনেক স্মুথ করে, সো এটা দেখতে ভালো লাগে। আমি যদি এটা ইউজ না করি, দেন এটা অনেক সময় কি হয়, এই ফ্রেমের পর হঠাৎ করে এই ফ্রেম চলে আসে। সো এটা আমার কাছে পার্সোনালি স্মুথ লাগে না। সো এটা দেখার বিষয়, আপনারা এই ট্রানজিশনটা ইউজ করতে পারেন। সো মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে ভিডিও টু রিলস কিভাবে ক্রিয়েট করা হয় এর একটা ছোট ব্রিফ। অ্যান্ড যদি এর থেকে বেশি কারো কিছু জানা অথবা হেল্প লাগে, তাহলে আমার কাছে রিচ আউট করতে পারেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। I think no one have any questions. So thank you for your lesson. It will help us to understand the app and the feature. So you can stop your recording